नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम जानाई। आशा राखछि आपनारा प्रत्येके भालो आछेन। भिक्टरी उइथ एस এই গ্লোবাল প্ল্যাটফর্মের সহিত প্রতিনিয়ত যুক্ত আছেন। দেখতে দেখতে বছরের মিডিল অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি খুব দ্রুততার সহিত। আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা সেগুলো ধীরে ধীরে বাড়ছে, এক্সাইটমেন্ট বাড়ছে, সব কিছু বাড়ছে। ফ্রেন্ড, আমরা এই মুহূর্তে প্রত্যেকে নিজ নিজের টার্গেট প্ল্যানিং এভরিথিং কিছু না কিছু করি। উইদাউট টার্গেট উইদাউট প্ল্যানিং বড় কিছু অ্যাচিভমেন্ট করা যায় না। ফ্রেন্ড, আপনি সবসময় জানবেন এখানে আমরা বড় কিছু করতে এসেছি, তাই আমাদের স্বপ্ন প্রত্যেকেরই এখানে খুব বড় হয়ে গেছে। আমরা প্রত্যেকেই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে অলমোস্ট এসেছি। এস স্যারের দৌলতে আমাদের চাওয়া পাওয়া স্বপ্নগুলো এতটা বড় মাপে হয়ে গেছে, ফলে আমরা নর্মাল কাজ বহু মানুষ, বহু ফাউন্ডার, বহু অ্যাক্টিভ মানুষ সাধারণ লেভেলে কাজ করতে পারছে না, তাদের সমস্যা হচ্ছে। নর্মাল মানুষ 25, 30, 50 হাজার টাকা ইনকাম করে আনন্দে আছে, খুশিতে আছে, তাদের লাইফটা কাটাচ্ছে। কিন্তু আমাদের এখানে চিন্তাভাবনা এমন লেভেলে চলে গেছে, সেই জায়গা থেকে আমরা ছোটোখাটো কেউ কাজ করতে পারছে না। তাই ফ্রেন্ড, সিস্টেম যতদিন না পর্যন্ত লাইভ হচ্ছে আমাদের কষ্ট, যন্ত্রণা, হতাশা সহ্য করে টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে। তার সাথে সাথে কিছু না কিছু আপডেট নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের আনলিমিটেড লিঙ্ক হয়ে গেছে কয়েকদিন আগে, মানে সিস্টেম রোল আউট স্টার্ট হয়ে গেছে। আমাদের এভরিথিং কন্ট্রোলে আছে। এসআরের নিয়ার ডিয়ার যারা এলসি মেম্বার আছে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আপনার মেলটাকে অ্যাক্টিভ রাখুন। আপনার মেল থেকে মাসে একবার আপনার অন্য কোনো মেল আপনার নিয়ার ডিয়ার ভাই বন্ধুকে মেলটা পাঠিয়ে রাখুন, কারণ মেল এখানের মূল জিনিস। আপনি ধরুন যে মেলটা দিয়ে কেওয়াইসি করেছেন, সেই মেলটা যে কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কি হবে ফ্রেন্ড? তাহলে আপনার মেলটাকে আপনি বাঁচিয়ে চলুন। ফ্রেন্ড, কিছু কিছু করণীয় জিনিস এই মুহূর্তে আমার কাছে মনে হলো আমাদের ফাউন্ডার ভাই বন্ধু ভিক্টরি উইথ অ্যাসের নতুন সদস্য সবার সাথে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করছি। আপনারা শুনতে থাকুন এবং প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে কৃপয়া লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। ভিক্টরি উইথ অ্যাস এবং এই সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে থাকবেন। আউটসাইড অন প্যাসিভ, আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের এভরিথিং ডেভেলপমেন্টের জন্য কথাগুলো। ফ্রেন্ড, আপনি জানবেন আমাদের নিয়ার ডিয়ার আত্মীয়রা আপনার আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু তারা কখনো চায় না তাদের ছেলে মেয়ের চেয়ে আমরা ভালো জায়গায় পৌঁছে যাই। তাই এই সিস্টেমে আপনি আপনার রিলেটিভদেরকে এই মুহূর্তে ইনভাইট করার দরকার নেই। রিলেটিভদেরকে বাদ দিয়ে অন্য কেউ যদি থাকে তাদেরকে ইনভাইট করুন, কাজ হবে। রিলেটিভরা আমাদের ডেভেলপমেন্ট না দেখা পর্যন্ত আমাদের কিন্তু পরন্দু সন্দেহের চোখে দেখবে, ফলে ওনাদেরকে এই মুহূর্তে ছেড়ে আমরা যদি কাজটা করি আমাদের কাজের গতি পাবে এবং আমরা বহু মানুষকে ভিক্টরি উইথ অ্যাস প্ল্যাটফর্মে আনতে পারবো। এই মুহূর্তে নিজেকে ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু জিনিস করণীয় এবং নিজেকে হেলদি রাখার জন্য কয়েকটি টিপস আমার কাছে আছে বা আমার মনে হলো আমার বন্ধুদেরকে শেয়ার করা উচিত। যেমন নেগেটিভ ভাই বন্ধু থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। মানে নেগেটিভ ভাই বন্ধু আমাদের সাথে বহু ভাই বন্ধুদের মিট হয় যারা এই সিস্টেম সংক্রান্ত অনেক দূরে চলে গেছে। তাদেরকে আপনি যেভাবেই বোঝান না কেন ওনারা বুঝতে চাইবেন না। নেগেটিভ কথা বলে আপনার মনে কষ্ট, যন্ত্রণা, হতাশাকে বাড়িয়ে দেবে। তাই এই সমস্ত ভাই বন্ধুদের থেকে আমরা একটু দূরে থাকব। সাবজেক্ট সংক্রান্ত কিছু না কিছু প্রত্যেক দিন বই পড়ব। ধরুন আমি কোনো সাবজেক্টে একটা ডেভেলপমেন্ট করতে চাই, সেই সাবজেক্ট সংক্রান্ত কিছু বই পড়লে নলেজ বাড়বে, আমার ধৈর্য বাড়বে এবং পড়ার যে হ্যাবিট সেটাও ভালো হবে। তাই প্রত্যেক সফল মানুষ যেভাবে করে আমরাও প্রত্যেক দিন কিছু না কিছু পড়া অভ্যাস করব। যে শিখে সে আগে যায়, সে ইতিহাস বানায়। পার ডে নতুন কিছু স্কিল আমরা শিখতে চেষ্টা করব। ফ্রেন্ড, ইন্ডিয়াতে ট্যালেন্টেড মানুষের অভাব নেই, কিন্তু স্কিলফুল মানুষের অভাব আছে।
আজকে ভেবে দেখুন, আমার বাড়ির কাছে, আপনার বাড়ির কাছে যারা কিছু না কিছু একটা হাতের কাজ শিখেছিল, কিছু না কিছু একটা স্কিল অর্জন করেছিল, তারা কিন্তু বসে নেই। প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছে এবং আরামসে একটা ভালো লাইফ লিড করছে। এবং স্কিল শেখার সাথে সাথে নিজেকে প্রত্যেক দিন 1% করে যদি ডেভেলপ করি, তাহলে 365 দিনে 365% নিজেকে গ্রোথ করতে পারবো এবং পরের সাথে তুলনা করে নিজের টেনশান, যন্ত্রণা, হতাশা বাড়াবো না। আমার কাছে সাপোজ 1 তলা বাড়ি আছে, আমার বাড়ির কাছে 3 তলা বাড়ি আছে। আমি যদি ওর সাথে তুলনা করি তাহলে কি হবে? কষ্ট, যন্ত্রণা, হতাশা বেড়ে যাবে এবং জীবনের প্রতি আমার অনেক অভিযোগ, বিভিন্ন সমস্যা থাকবে। তাই আমরা নিজের সাথে আমি নিজেকে ডেভেলপ করব, নিজের সাথে নিজেকে কম্পেয়ার করব। আগে কীরকম ছিলাম, এখন ধীরে ধীরে নিজেকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের হাতে ওয়ার্ল্ড ক্লাস প্ল্যাটফর্ম আছে ফ্রেন্ড, যেটা কারো কাছে নেই। স্টার্টিং থেকেই আমরা আছি, তাহলে আমাদের পজিশানটা কোথায় হতে পারে? লেট হচ্ছে, ধরুন আরও 1-2 মাস লেট হলো, বিকল্প কী আছে? কিছু নেই। তাহলে ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা খাবার দাবারের দিকে একটু নজর রাখব। আমরা লিকুইড খাবার, ফাইবার জাতীয় খাবার এবং কাঁচা জাতীয় খাবার খাবো, কারণ এগুলো খেলে আমাদের শরীর সর্বদা ফিট এনার্জেটিক থাকবে। ফিট এনার্জেটিক থাকলেই ফিল্ডে, মাঠে আমরা দৌড়াবো এবং আমরা কনফিডেন্সের সাথে লোকের সাথে কথা বলতে পারবো। ফ্রেন্ড, আপনি দেখেছেন পশু পাখি জীবজন্তু সবাই কাঁচা খাবার খেয়ে সুস্থ আছে, তাদের রোগ ব্যাধি কিছু নেই। কিন্তু আপনি রান্না করা খাবার খাচ্ছি, খেয়ে করে রোগ ব্যাধির শিকার হচ্ছি। তাই ফ্রেন্ড, রাতের খাবার তাড়াতাড়ি আমরা খেয়ে নেব 7-8টার মধ্যে, তাহলে বিভিন্ন যে মারণ রোগ আমাদের শরীরে অতি সহজে থাবা বসাতে পারবেন না। তাহলে ফ্রেন্ড, আমরা নিজেদেরকে হেলদি রাখবো, ফিট রাখবো, কারণ এখন থেকে আমি যদি নিজেকে মেন্টালিটিভাবে, শারীরিকভাবে ফিট না করি, আমরা অল ওভার ইন্ডিয়াতে দৌড়াবো কেমন, দাপাবো কেমন এবং অল ওভার ওয়ার্ল্ডে সিস্টেমটাকে কিভাবে আমরা পৌঁছে দেব। তাই আমরা প্রত্যেকে খাওয়া দাওয়ার দিকে নজর দেব এবং মানসিক চাপ, ডিপ্রেশন, টেনশান থেকে দূরে থাকবো। নতুন নতুন ফ্রেন্ড বানানোর জন্য আমাদেরকে ট্রাই করতে হবে, কারণ এ সিস্টেমে আপনার যত মানুষ থাকবে তত আমাদের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেদিন একটা জায়গায় একটা জিনিস দেখলাম, একজন ফ্রেন্ডের, একজন বন্ধুর বিদেশ থেকে তাকে অটো ট্রাফিক দেওয়া হয়েছে। দারুণ ব্যাপার। তাহলে সিস্টেম ডেভেলপমেন্ট হচ্ছে ধীরে 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 ধীরে। সারা পৃথিবীর মানুষ আপনার সিস্টেমের নিচে, সিস্টেম থেকে আমাদেরকে দেওয়া হবে। নিজেকে সবসময় মোটিভেট রাখবো এবং কনফিডেন্সটা অলওয়েজ হাই রাখবো। আপনার কাছে পয়সা থাকুক না থাকুক, আপনার কনফিডেন্সটা যদি হাই হয়, লাইক কিং, তাহলে ফ্রেন্ড আমরা জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো। কনফিডেন্সেরই খেল বর্তমান দিনে। আমাদের কাছে পয়সা থাকুক না থাকুক, কনফিডেন্স জবরদস্ত থাকতে হবে। কনফিডেন্স আপনার দেখে আপনাকে মানুষ উল্টা পাল্টা এটা সেটা বলার আগে 5 বার ভাববে। তাহলে ফ্রেন্ড, আমরা মিডিল ক্লাস মানুষ, আমরা শো অফ করতে পছন্দ করি, সবাই আমরা দেখাতে পছন্দ করি আমার কাছে এ আছে, ও আছে, সে আছে। কিন্তু ফ্রেন্ড, ভেবে দেখুন, আপনার বাড়ির কাছে যে সমস্ত কোটিপতি আছে, ভালো আর্নিং করে, তারা কিন্তু নিজের পয়সা লুকানোর চেষ্টা করে। যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে অভিনয় করতে হবে, আমার কাছে কিছু নেই, কোনো মতে খেয়ে পরে বাঁচিয়েছি। এটাই যত বড় বড় মানুষ, ধনী মানুষ, সফল মানুষ, তারা নিজেকে শো অফ করে না, যেটা আপনি করি। যতক্ষণ না পর্যন্ত আপনি একটা খুব স্ট্রং জায়গায় পৌঁছে যাচ্ছেন, পাওয়ারফুল জায়গায় পৌঁছে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছোটোখাটো অভিনয় করতে হবে যে আমি নর্মাল, দুর্বল, সাধারণ মানুষ আছি। কারণ নর্মাল, দুর্বল মানুষকে মানুষ দয়ার চোখে দেখে। তাই ফ্রেন্ড, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছি, আমরা নিজেকে শো অফ করব না এবং নর্মাল জায়গায় থাকব এবং নর্মালভাবে লাইফটাকে কাটানোর চেষ্টা করব। ফ্রেন্ড, এবার চলে আসি আবার ভিক্টরি উইথ অ্যাসের কিছু আপডেট ইনফরমেশান নিয়ে। হ্যাঁ স্যার, আমাদের কাছে 8 মাস 15 দিনের মতো আসেনি ফ্রেন্ড। হয় স্যার
এসএসসি থেকে লিগ্যাল কিছু প্রবলেমের জন্য এস স্যার আমাদের সামনে আসেনি। আদারওয়াইজ এস স্যারের সমস্ত জিনিস ফাইনালাইজ না করা পর্যন্ত এস স্যার আমাদের কাছে আসেনি। দুটো কারণের কোনো একটা কারণের জন্য এস স্যার আমাদের কাছে আসেনি। সো ফ্রেন্ড, এস স্যার আমাদের কাছে অল্প সময়ের মধ্যে আসতে পারে, আদারওয়াইজ পপ আপ মেসেজ আমরা পেতে পারি। 10 থেকে 15 তারিখের মধ্যে কিছু না কিছু বার্তা আমরা অবশ্যই পাবো, এইটুকু আমরা প্রত্যাশা করতে পারি। এ মাসে কিছু না কিছু ডেভেলপমেন্ট আমরা দেখব। ট্রেনিংয়ে ফাইনালাইজ হয়ে গেছে, ট্রেনিং খুব অল্প সময়ের মধ্যে স্টার্ট হবে। তার আগে আমরা যদি বোনাস কমিশন যদি পাই তাহলে তো দারুণ ব্যাপার হবে ফ্রেন্ড, দেখা যাক কী হয়। 6 লাখের বেশি মানুষ ভিক্টরি উইথ অ্যাস প্ল্যাটফর্মে অটোমেটিক রেজিস্ট্রেশন করে ফেলেছে। সিস্টেম পুরো রেডি, আমাদেরকে এলসি মেম্বার সবাই জানিয়েছে সিস্টেম পুরো রেডি। সিস্টেম যে কোনো সময় আমাদের কাছে লাইভ হতে পারে। বড় বড় প্রায়োরিটি প্লেসমেন্ট যারা পেয়েছিল ওনারা জানিয়েছেন, এলসি মেম্বার সবাই জানাচ্ছেন এস স্যার পুরো সিস্টেমটাকে লাইভ করার জন্য, সুইচটাকে অন করার জন্য রেডি। কিন্তু ফ্রেন্ড, সিস্টেমটাকে লাইভ করার আগে আমাকে আপনাকে ক্যালেন্ডারের তারিখের উপর নির্ভর করলে হবে না। আপনাকে দেখতে হবে ওই প্রোডাক্ট, ওই সিস্টেমের মার্কেটের বর্তমান ভ্যালু কী আছে, সিস্টেমটা লাইভ হলে মানুষের উপরে তার কী প্রভাব পড়তে পারে, মার্কেট ভ্যালু তার কতটা হাই আছে, লো আছে নাকি, মার্কেটের ট্রেন্ড কি। এমন দিনে লঞ্চ করব না যে দিনে বড় বড় ওয়ার্ল্ডের ইভেন্ট আছে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড ওয়ার যে হলো সারা বিশ্বে, মধ্যপ্রাচ্যে, এবং 4 তারিখে আমেরিকান রিপাবলিক ডে অনুষ্ঠিত হয়ে গেল, এবং স্পেশালি ছুটির দিনে এরকম কিছু স্পেশাল দিনে এস স্যার লাইভ করতে চাইছে না। উনি চাইছেন এমন একটা সময়ে লাইভ হোক যেখানে নতুন নতুন সম্ভাবনাময় থাকবে, নতুন নতুন মানুষেরা সুযোগ পাবে, নতুন নতুন সারা বিশ্বে মানুষ এখানে আসতে পারবে এবং সিস্টেমটাকে দ্রুত রান করতে পারবে। তাহলে ফ্রেন্ড, এস স্যার চাইছে এমন একটা সময়ে সিস্টেমটাকে আমি রান করব যেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, বাধাবিঘ্ন এটসেট্রা থাকবে না। সুন্দর সময়ে লঞ্চ করে সারা পৃথিবীকে ছড়িয়ে দেবেন। এস স্যারের সবসময় ফার্স্ট টার্গেট ইন্ডিয়া, যে কোনো সংস্থা, কারণ ইন্ডিয়া এই মুহূর্তে টেকনোলজিক্যাল এভরিথিং দিক থেকে খুব হাই। সারা পৃথিবীর বড় বড় কর্পোরেট সংস্থা ইন্ডিয়াকে পছন্দ করছে, তাদের ফার্স্ট প্রায়োরিটি। এখানে মানুষের অভাব নেই, ট্যালেন্টের অভাব নেই, এখানে ল্যান্ডের অভাব নেই, এভরিথিং। ফলে বড় বড় গুগল, আপেল, মাইক্রোসফট, সেমিকন্ডাক্টর যে চিপ আছে তার বড় বড় সংস্থা তারা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছে। সো ফ্রেন্ড, ইন্ডিয়া একটা দারুণ সম্ভাবনাময় দেশ, সম্ভাবনাময় কান্ট্রি, এবং এস স্যারও ইন্ডিয়ার মানুষকে দিয়ে হোপফুলি স্পেশাল কিছু করাতে চাইছেন। কারণ ইন্ডিয়ায় সিস্টেমটা রানিং হয়ে গেলে, ইনকাম পেয়ে গেলে 150 কোটি দেশের মানুষের কাছে পৌঁছাতে 1 বছরও সময় লাগবে না। তাহলে ফ্রেন্ড, এই আশা, বিশ্বাস, ভরসার সহিত নেক্সট কিছু আপডেটের জন্য আমরা ওয়েট করব। হোপফুলি খুব কম সময়ের মধ্যে আমরা সব কিছু পাবো এবং আমাদের চাহিদা টার্গেটে আমরা পৌঁছে যেতে পারবো। এই বিশ্বাস, এই ভরসার সহিত আমার ছোট্ট অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।